আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও হাজির হয়ে গেছি মাদারীপুর অনলাইন স্কুল পেজে। এই মাদারীপুর অনলাইন স্কুল পেজে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি ফারহানা পারভিন জি, ভোলা সাদা ভোলা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে আমরা 12 অধ্যায়ের বাংলাদেশ ও বিশ্ব এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করেছিলাম। বাংলাদেশ ও বিশ্বর যেই পাঠে আমরা আলোচনা করেছিলাম সেটি হচ্ছে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। গত পাঠে আমি তোমাদের সাথে জাতিসংঘের উন্নয়নমূলক 6টি সংস্থার 3টি সংস্থা নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে নিশ্চয়ই সেগুলো? হ্যাঁ, আমরা ইউনিসেফ, ইউএনডিপি এবং বিশ্ব ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম। কি বলতে পারবে যে ইউনিসেফের সদর দপ্তর কোথায় বা ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলতে পারছো, আমি জানি, কারণ ইউনিসেফ তোমাদের মতো শিশুদের, কোমলমতি শিশুদের নিয়ে কাজ করে। আজকে আমরা যে 3টি সংস্থা নিয়ে আলোচনা করব, সেই 3টি সংস্থা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনেস্কো। এই 3টি সংস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খাদ্য এবং কৃষি সংস্থা খাদ্য সম্পর্কিত সমস্যা আছে সেগুলো নিয়ে কাজ করে বিভিন্ন দেশের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, মা ও শিশুর স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে থাকে। এবং ইউনেস্কো বিভিন্ন ধরনের কাজ করে থাকে। যেমন আমাদের দেশে দুইটি স্বীকৃতি মর্যাদা আমরা পেয়েছি ইউনেস্কোর উদ্যোগে। তার মধ্যে একটি হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে এই ইউনেস্কোর উদ্যোগে। হ্যাঁ, এবং আরেকটি বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটিও এর মাধ্যমে স্বীকৃতি লাভ করে। সারা বিশ্বে এখন 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। সারা বিশ্বে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা নিজের মাতৃভাষা আছে। মাতৃভাষা কি? মায়ের ভাষা, তাই না? নিজের মায়ের ভাষা আছে। এবং আমরা আমাদের ভাষার জন্য যুদ্ধ করেছি, আন্দোলন করেছি, যার কারণে আমরা বাংলা ভাষায় এখন কথা বলতে পারছি, মন খুলে কথা বলতে পারছি। আমরা কিন্তু অন্য ভাষায় এভাবে কথা বলতে পারতাম না। এবং এই যে স্বীকৃতিটা এসেছে, সেটা এসেছে এই ইউনেস্কোর উদ্যোগে। এই ইউনেস্কোর উদ্যোগে সেই স্বীকৃতিটা আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছটফট করে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের 94 পৃষ্ঠা খুলে ফেলো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা যারা শুনতে পাচ্ছ আমাকে প্লিজ কমেন্টসে জানাবে, ঠিক আছে? আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথে অনুশীলন করো। খাদ্য ও কৃষি সংস্থা। ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। খাদ্য ও কৃষি সংস্থা সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবিলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাদ্য সংস্থা আমাদের কি কাজ করে থাকে। এবং ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। ইতালির রোমে এর সদর দপ্তরটি অবস্থিত। খাদ্য সংস্থা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলায় এবং জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। দেখো, দুটি কাজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। সেটা হচ্ছে সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলায়, বিভিন্ন সময় খাদ্য সমস্যা হতেই পারে, এই খাদ্য সমস্যা মোকাবেলায় কে কাজ করে থাকে? বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা। খাদ্য ও কৃষি সংস্থা। এবং বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। দেখো, বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে, সে সময় খাদ্য ঘাটতি হতেই পারে। তোমরা জেনেছো একবার ইন্দোনেশিয়াতে সুনামি হয়েছিল এবং সুনামিতে প্রচুর ধ্বংসযজ্ঞ হয়, অনেক মানুষ মারা যায়, খাদ্যের ঘাটতি হয়। তখন এই জাতিসংঘের এই খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে তাদেরকে খাদ্য সরবরাহ করা হয়েছিল। তারপরে আসছি আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। স্বাস্থ্য সংস্থা নিয়ে কথা বলতে গেলে বলতে হবে আমাদের সুস্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, সেই সংস্থাটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলে অন্তর্ভুক্ত। দেখো কি বলেছে, এই বিশ্ব সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত। দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য 7 এপ্রিল তারিখে সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। তোমরা জানো 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস।
8ই মার্চ নারী দিবস, ঠিক এভাবে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এভাবে কতগুলো দিবস পালিত হয়ে থাকে। ঠিক সেভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় এবং এটি 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ? 7ই এপ্রিল। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবং এই স্বাস্থ্য দিবসটি কেন পালন করা হয় বলতো? স্বাস্থ্য দিবসটি পালন না করলেও হতো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানুষের স্বাস্থ্য সম্পর্কে মানুষকে সচেতন করে তোলার জন্য এই বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। তোমরা জেনে থাকবে 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে আমরা বিভিন্ন রকমের কাজ করে থাকি। বিভিন্ন মানুষ স্বেচ্ছায় রক্তদান করে থাকে। আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবো, হাত পরিষ্কার রাখবো, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করবো বা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করবো, যেরকম যতগুলো স্বাস্থ্যবিধি আছে প্রত্যেক বছরই বিভিন্ন স্লোগানে এই স্বাস্থ্য দিবসটি পালন করা হয়। মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা, দেখো মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা এই 3টি বিষয়ে কাজ করে যাচ্ছে এই বিশ্ব সংস্থা। ইউনেস্কো, এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ ডকুমেন্টারি হেরিটেজ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে। দেখো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে মর্যাদা পেয়েছে 7ই মার্চের ভাষণ। ঠিক আছে, তোমরা সবাই জানো আমাদের একদম সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 7ই মার্চের ভাষণ, সেই ভাষণের কথা আসলে এখনো মনে পড়লে আমার গায়ে লোম শিউরে ওঠে যে এরকম একটি ভাষণ উনি দিয়েছিলেন, যার কথা, যার বজ্র কণ্ঠের মানুষ সচেতন হয়েছিল এবং তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করেছিল। সেই প্রামাণ্য ঐতিহ্যটি হিসেবে মর্যাদা পেয়েছে। এছাড়াও এদেশের পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষা ইউনেস্কো সহযোগিতা করছে। দেখো ইউনেস্কো বাংলাদেশে কি কাজে সহযোগিতা করছে? পাহাড়পুর সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং সুন্দরবন রক্ষায় কি করছে? সুন্দরবন রক্ষায় ইউনেস্কো কাজ করে যাচ্ছে। দেখো এই দুটি কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সুন্দরবনের প্রাণীগুলো এবং বিভিন্ন গাছগাছালি দিন দিন বিলুপ্ত হচ্ছে, সুন্দরবন নষ্ট হয়ে যাচ্ছে। সুন্দরবন কিন্তু আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর সবচেয়ে বড় রক্ষা কবচ হচ্ছে সুন্দরবন। এই কথাটি তোমরা জেনে রাখবে। সুন্দরবনের কারণে কিন্তু আমরা অনেক বড় বড় দুর্যোগ থেকে বেঁচে যাই। সুন্দরবন আমাদেরকে আড়াল করে রাখে। হ্যাঁ, এই সুন্দরবন রক্ষায় কারা কাজ করছে? ইউনেস্কো কাজ করছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার সাথে পড়েছো। এবার চলো আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জেনে নিই। তার আগে আমি আবারও বলছি, আমরা আজকে পড়েছি খাদ্য কৃষি সংস্থা নিয়ে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে এবং ইউনেস্কো নিয়ে। অল্প কথা কিছু উত্তর আমরা দেখি, চেষ্টা করি অল্প কথা কিছু উত্তর দেওয়ার। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? 2 নম্বরে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? কোথায় অবস্থিত? 3 নম্বরে আছে কার উদ্যোগে
ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই শব্দ অর্থগুলো এই প্রশ্ন উত্তরগুলো লেখার চেষ্টা করো, প্রশ্নগুলো উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। 4 নাম্বার হচ্ছে ইউনেস্কো কি রক্ষায় কাজ করে? ইউনেস্কো কি রক্ষায় কাজ করে? 5 নম্বর হচ্ছে খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায়? চলো আমরা এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি। কত তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়? হ্যাঁ, 7ই এপ্রিল। 7ই এপ্রিল। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কোর সদর দপ্তর ইতালির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 2 নম্বরের উত্তর, 2 নম্বরের উত্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ফ্রান্সের প্যারিসে অবস্থিত, ঠিক আছে। হ্যাঁ, কার উদ্যোগে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা লাভ করে? হ্যাঁ, 3 নম্বর হচ্ছে ইউনেস্কোর উদ্যোগে। ইউনেস্কোর উদ্যোগে। ইউনেস্কো কি রক্ষায় কাজ করে? 4 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে 4 নম্বর উত্তর হচ্ছে পাহাড় প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পাহাড়পুর সহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় কাজ করে। কে কাজ করে থাকে? ইউনেস্কো। খাদ্য সংস্থার সদর দপ্তর কোথায়? খাদ্য সংস্থার সদর দপ্তর হচ্ছে ইতালির রোমে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু সাধারণ জ্ঞান হিসাবেও অনেক সময় আসে, এগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই এতক্ষণে তোমরা লিখে ফেলেছো। এবার আমরা যে একটি গুরুত্বপূর্ণ কথা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কেস। এই কেস কি বলতো? হ্যাঁ, কেস কি তোমরা কি জানো? এই কেস কি এবং কেস নিয়ে কারা কাজ করে? কেস নিয়ে কিন্তু বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি উদ্যোগ হচ্ছে কেস। বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি উদ্যোগ হচ্ছে কেস। হ্যাঁ, কেস, CASE, কেস। এই কি CASE, এটার অ্যাব্রিভিয়েশন কিন্তু সব সময় আসে। এটা হচ্ছে ক্লিন এয়ার এন্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট। ক্লিন এয়ার এন্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট মানে বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ।
এনভায়রনমেন্ট মানে কি বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ। বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ এই কেসটি কাজ করে কি ইটের ভাটা এবং যানবাহনের কালো ধোঁয়া নিয়ে কাজ করে। এই প্রকল্পটির কাজে কিন্তু এই পরিবেশ রক্ষা নিয়ে কিন্তু কাজ করে। এই প্রকল্পটি কি বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ নিয়ে কাজ করে। বিশুদ্ধ বায়ু কিভাবে? যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে এবং ইটের ভাটার কালো ধোঁয়ার মাধ্যমে কিন্তু বায়ু দূষিত হয়। তোমরা তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায় গ নম্বর অনুসরণে দেখবে এই প্রকল্পের লক্ষ্য হলো যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা কি ক্লিন এয়ার এন্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট। তোমরা এই কেসের মিনিংটা জেনে নাও। ক্লিন এয়ার এন্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট মানে বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ। বিশুদ্ধ বায়ু এবং টেকসই পরিবেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার ঝটপট করে বাড়ির কাজ দেখে নাও। এটা কিন্তু একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো লিখে দিয়েছি সেই প্রশ্নগুলো কিন্তু মুখস্থ করবে, অবশ্যই মুখস্থ করবে। সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্লাস এই বাড়ির কাজ যে দিচ্ছি তোমরা শুধু আমাকে যে বাড়ির কাজটা করে বই দেখে করে পাঠিয়ে দিবে সেটা কিন্তু না। তো আমি যে পাঠটি পড়িয়েছি সেটা পড়ে বুঝে নিজেরা এই বাড়ির কাজটি করার চেষ্টা করবে, ঠিক আছে? বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিদ্যালয়ে কি কি কাজ করা যায় 5টি বাক্যে লিখো। আমি এই প্রশ্ন উত্তরটির তোমার বিভাজন করেছি 1 + 5 = 6 নম্বরের উত্তর এই প্রশ্নে। এবং অবশ্যই যারা বাড়ি কাজ পাঠাবে তারা সঠিক উত্তর এবং সুন্দর হাতের লেখার দিকে খেয়াল দিবে, তাই না? আমাদের লেখা অবশ্যই সুন্দর হতে হবে। আমি গত কয়েকটি ক্লাসে কিভাবে লেখা সুন্দর করতে হয় সেটাও বলেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফেজ।